মধ্যপ্রাচ্যে উত্তেজনা ক্রমেই ভয়াবহ রূপ নিচ্ছে। মধ্যপ্রাচ্যের আকাশ এখন বারুদ আর আগুনের খেলায় উত্তাল। পাল্টাপাল্টি হামলা ও প্রতিরোধের মধ্য দিয়ে উপসাগরীয় অঞ্চল যেন পরিণত হয়েছে এক অনিশ্চিত যুদ্ধক্ষেত্রে, যেখানে আকাশে সাইরেন, প্রতিরক্ষা ব্যবস্থার সক্রিয়তা আর ইরানের ঝাঁকে ঝাঁকে ড্রোন ও বিধ্বংসী ক্ষেপণাস্ত্র তছনছ করে দিচ্ছে একের পর এক কৌশলগত লক্ষ্যবস্তু। ইরান কি তবে পূর্ণমাত্রার যুদ্ধের ডাক দিচ্ছে? জর্ডান থেকে ওমান, তেহরানের নিশানায় এখন মধ্যপ্রাচ্যের প্রতিটি কোণ। শুক্রবার সকাল থেকে উপসাগরীয় বিভিন্ন দেশে একাধিক হামলার খবর পাওয়া গেছে। সৌদি আরবের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, রাজধানী রিয়াদ লক্ষ্য করে 6টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে। এর মধ্যে 2টি সফলভাবে প্রতিহত করা হলেও বাকি 4টি জনবসতিহীন এলাকা বা উপসাগরীয় জলসীমায় গিয়ে পড়ে। অন্যদিকে কুয়েত জানিয়েছে, তাদের প্রধান বাণিজ্যিক বন্দর শোয়াইখ বন্দর লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। এতে কিছু মালামালের ক্ষতি হলেও কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি। আর সংযুক্ত আরব আমিরাতের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, তারা আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে ইরান থেকে ছোড়া 6টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং 9টি ড্রোন সফলভাবে ভূপাতিত করেছে। এদিকে বাহরাইনের সামরিক বাহিনী জানিয়েছে, সংঘাত শুরুর পর থেকে তারা মোট 154টি ক্ষেপণাস্ত্র এবং 362টি ড্রোন হামলা প্রতিহত করেছে। সর্বশেষ তথ্য অনুযায়ী আরও 12টি ড্রোন হামলাও মোকাবেলা করা হয়েছে। তবে এ পরিস্থিতি আরও জটিল করে তুলেছে আইআরজিসি এর সতর্কবার্তা। আইআরজিসি পুরো মধ্যপ্রাচ্যের জনগণকে হামলার বিষয়ে কঠোর হুঁশিয়ারি দিয়েছে। এছাড়াও যেসব এলাকায় মার্কিন বাহিনী অবস্থান করছে সেসব অঞ্চল থেকে দ্রুত সরে যাওয়ার আহ্বান জানানো হয়েছে। বিশ্লেষকদের মতে, এই ধারাবাহিক হামলা ও পাল্টা প্রতিরোধ মধ্যপ্রাচ্যকে একটি বৃহৎ আঞ্চলিক সংঘাতের দিকে ঠেলে দিচ্ছে, যার প্রভাব বৈশ্বিক নিরাপত্তা ও অর্থনীতিতে গভীরভাবে পড়তে পারে। নাজমুন নাহার জান্নাত, এটিএন বাংলা।